আজকে আমরা যাচ্ছি ষাট গম্বুজ মসজিদে। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত। এটি ঐতিহাসিক মসজিদ। এটি 15শো শতাব্দীতে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ এর শাসনামলে খান জাহান আলী নির্মাণ করেছিলেন। আমরা পরিবারের সবাই মিলে আজকে যাচ্ছি ষাট গম্বুজ মসজিদ দেখতে। এটি খুবই ঐতিহাসিক একটা মসজিদ আমাদের বাংলাদেশের জন্য। এই মসজিদটা সবারই একবার দেখা প্রয়োজন। এই জন্য চলুন দেখে আসি। মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন ষাট গম্বুজ মসজিদ। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ কীর্তি ষাট গম্বুজ মসজিদ। এই মসজিদটি এক অপূর্ব স্থাপত্য কলার নিদর্শন। পিরোজপুর রূপসা মহাসড়কের পাশে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির কবর থেকে প্রায় 1.5 মাইল উত্তর পশ্চিম দিকে সুন্দরঘোনা গ্রামে এই মসজিদটি অবস্থিত। মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশে পাকা সড়ক, পশ্চিম পাশে ঐতিহাসিক ঘোড়া দিঘি। স্থাপত্য কৌশল আর লাল পোড়ামাটির উপর সুনিপুণ লতাপাতার অলঙ্করণে নানা রূপে কারুকার্য খচিত মসজিদের ভিতর বাইরে অভাবনীয় সৌন্দর্যের সমাবেশ ঘটেছে। বাংলাদেশে এত বড় ঐতিহাসিক মসজিদ আর নেই বললেই চলে। এই মসজিদটির দৈর্ঘ্য 160 ফুট এবং প্রস্থ 108 ফুট। পূর্ব পশ্চিমে 7টা করে 11টি সারিতে মোট 77টি গম্বুজ রয়েছে। এর মধ্যে মাঝের এক সারিতে 7 গম্বুজের উপরিভাগ চৌকোনা, বাকি 70টির উপরিভাগ গোলাকার। ষাট গম্বুজ মসজিদের ভিতরে পূর্ব পশ্চিমে 10টি সারিতে 6টা করে মোট 60টি স্তম্ভ রয়েছে। স্থানীয় লবণাক্ত জলবায়ুর প্রভাবে যাতে ভবনটি ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে মসজিদের স্তম্ভের নিচে 4 ফুট পর্যন্ত চারপাশে পাথরের আস্তরণ দেয়া হয়েছে। ঐতিহাসিকদের ধারণা হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই জৌনপুরের দক্ষ নির্মাণ শিল্পী এনে এই সুবিশাল সুরম্য মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে কত সময় এবং কত লোক এর নির্মাণ কাজ করেছেন তা জানা যায়নি। এই মসজিদে প্রায় 2500 লোক একসঙ্গে সালাত কায়েম করতে পারে। অষ্টাদশ শতকের শেষের দিকে অযত্নে অবহেলায় মসজিদটি জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। 1904 সালে পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক এটি সংরক্ষণ প্রকল্পের আওতায় আনা হয়। এরপর মসজিদটিকে কয়েকবার সংস্কার করা হয়েছে। 4 কোণে 4টি গম্বুজ সহ 81টি গম্বুজ থাকা সত্ত্বেও নাম ষাট গম্বুজ হলো কেন? প্রশ্নটা জাগাই স্বাভাবিক। ছাদ গম্বুজ দিয়ে তৈরি, সে কারণেই ছাদ থেকে 60 গম্বুজ। আবার কারো মতে 60টি সারিতে গম্বুজ, এ থেকে 60 গম্বুজ হতে পারে। মসজিদের চারপাশে বেষ্টক প্রাচীর ছিল, চারপাশে এখন নতুন করে দেয়াল নির্মাণ করা হয়েছে। এটি শুধু মসজিদ ছিল না, হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির দরবার হিসেবেও ব্যবহৃত হতো। এখান থেকে তৎকালীন দক্ষিণাঞ্চলীয় স্বাধীন সার্বভৌম ইসলামী কল্যাণ রাষ্ট্র হাভেলি পরগনা বা খলিফাতাবাদ রাষ্ট্র পরিচালনা করা হতো। প্রতিদিন এই মসজিদ দেখার জন্য দেশ বিদেশের হাজারো পর্যটক ভিড় জমায়। বর্তমানে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণের এক উল্লেখযোগ্য সংযোজন হলো জাদুঘর। 1993 সালে এখানে জাদুঘর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। জাদুঘরে 28টি গ্যালারি রয়েছে। এখানে খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির আমলের শতাধিক নিদর্শন সংরক্ষিত আছে। সপ্তাহে শনিবার ছুটির দিন ছাড়া বাকি 6 দিনে উন্মুক্ত রাখা হয় এই ঐতিহাসিক। সম্মানিত দর্শক, চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ থেকে।